কোটিপতি হওয়া কি আসলেও খুব কঠিন কিছু, নাকি এর পেছনে স্রেফ অঙ্কের একটা খেলা আছে? দেখুন, আপনার পকেটে থাকা এই সামান্য ২,০০০ টাকা ঠিকঠাক কাজে লাগাতে পারলে আগামী কয়েক বছরে আপনাকে ১ কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারে। না ভাই, আমি কোনো লটারি বা জাদুর কথা বলছি না। এটা স্রেফ গাণিতিক সত্য। অ্যালবার্ট আইনস্টাইন একে বলেছিলেন পৃথিবীর অষ্টম আশ্চর্য, দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। আজ আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার সাধারণ আয় দিয়েই আপনি একটা অসাধারণ ভবিষ্যৎ গড়তে পারেন। কোনো জটিল অঙ্ক নেই, কোনো ফালতু মোটিভেশন নেই, শুধু কিছু প্র্যাকটিক্যাল কথা। আমাদের মেইন সমস্যাটা কোথায় জানেন? আমরা সবাই ভাবি কোটিপতি হতে হলে লাখ টাকা বেতন পেতে হবে। আমরা ভাবি আগে ইনকাম বাড়ুক, তারপর জমানো শুরু করব। কিন্তু সত্যিটা হলো, সম্পদ বানানোর জন্য আপনার টাকার চেয়েও বেশি দরকার আপনার সময়। আমরা দামি ফোন বা অদরকারি সব জিনিসে মাসে হাজার হাজার টাকা উড়িয়ে দিই, অথচ নিজের ভবিষ্যতের কথা উঠলেই আমাদের পকেটে টান পড়ে। এটাই হলো সেই ট্র্যাপ যা আপনাকে সারা জীবন অন্যের গোলামি করতে বাধ্য করবে। চলুন হিসাবটা একটু পানির মতো সহজ করে দিই। ধরুন, আপনি মাসে ২,০০০ টাকা করে একটা ভালো ফান্ডে জমাচ্ছেন, যেখানে বছরে গড়ে ১৫% রিটার্ন পাওয়া সম্ভব। প্রথম ১০ বছর আপনার কাছে মনে হবে কিছুই হচ্ছে না। এই ১০ বছরে আপনার নিজের জমানো টাকা হবে ২,৪০,০০০, আর রিটার্ন সহ সেটা দাঁড়াবে প্রায় ৫.৫ লাখ টাকা। আপনি হয়তো ভাববেন, ধুর, ১০ বছরে মাত্র এইটুকু, এর চেয়ে তো অন্য কিছু করলেই ভালো হতো। কিন্তু ভাই, ম্যাজিক তো শুরু হবে এর পর থেকে। পরবর্তী ১০ বছরে আপনি কিন্তু জমানোর পরিমাণ ১ টাকাও বাড়ানোনি। ২০ বছর পার হওয়ার পর দেখবেন আপনার ওই টাকা এখন হয়ে গেছে প্রায় ৩০ লাখ টাকা। খেয়াল করেছেন? আপনার আসলের চেয়ে মুনাফা এখন কয়েক গুণ বেশি। আর ৩০ বছর যখন শেষ হবে, আপনি যা দেখবেন সেটা দেখে আপনার চোখ কপালে উঠবে। আপনার পকেট থেকে গেল মাত্র ৭,২০,০০০ টাকা, কিন্তু কম্পাউন্ডিংয়ের তাপে আপনার হাতে থাকবে ১,৪০,০০,০০০ টাকা। ভাবছেন এটা কিভাবে সম্ভব? কারণ শেষ ১০ বছরে আপনার জমানো টাকা আপনার জন্য দাসের মতো খাটবে। একেই বলে মানি মেকিং মানি। শুরুতে আপনি টাকার পেছনে দৌড়ান, আর শেষে টাকা আপনার পেছনে দৌড়াবে। তবে একটা কথা কিন্তু ভুলে গেলে চলবে না। আজ থেকে ৩০ বছর পর ১ কোটি টাকার পাওয়ার আজকের মতো থাকবে না। তাই আমাদের বুদ্ধিমানের মতো কাজ করতে হবে। শুধু টাকা জমালে হবে না, ইনভেস্টমেন্টের পরিমাণ প্রতি বছর একটু একটু করে বাড়াতে হবে, যাতে বাজারের দাম বাড়লেও আপনার সম্পদের জোর কমে না যায়। কম্পাউন্ডিংয়ের আসল রহস্য হল যত তাড়াতাড়ি পারেন শুরু করা। মনে রাখবেন, গাছ লাগানোর সেরা সময় ছিল ২০ বছর আগে, আর দ্বিতীয় সেরা সময় হল ঠিক এই মুহূর্ত। আপনার কাছে আজকে ২,০০০ টাকা হয়তো এক রাতের ডিনারের খরচ, কিন্তু একটু ধৈর্য ধরলে এটাই আপনার ফ্যামিলির ভাগ্য বদলে দেওয়ার জন্য যথেষ্ট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকুন। আর আজই আপনার ভবিষ্যৎ গড়ার বীজটা বুনে ফেলুন। সিদ্ধান্ত আপনার। আজ একটা ফালতু খরচ করবেন, নাকি আগামীর ১ কোটি টাকার মালিক হবেন?